পটল তো আমরা সবাই ভাজি করে খাই, কিন্তু এভাবে পটলের সুন্দরী ভাজি কি কখনো খেয়েছেন? মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজ এমন একটি রেসিপি দেখাবো যা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দারুণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি কেয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেয়াস ডেইলি ব্লগে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ, সুন্দর এবং মজাদার একটি রেসিপি, পটলের সুন্দরী ভাজি। এই রেসিপিটি খুব কম উপকরণ দিয়েই তৈরি করা যায়, কিন্তু পরিবেশন করলে দেখতে একেবারে অসাধারণ লাগে। প্রথমেই আমি পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর চাকুর সাহায্যে পটলের যে সবুজ পাতলা আবরণটা থাকে সেটাকে ঘষে তুলে নিয়ে তারপর আমি সুন্দর করে চাকুর সাহায্যে পাতার মতো ডিজাইন করে কেটে নিচ্ছি। এভাবে কাটলে ভাজার পরে দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা জাস্ট দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে পটলগুলোকে কেটে নিয়েছি। জাস্ট পটলের দুই পাশ থেকে পাতার মতো একটি ডিজাইন করে নিয়েছি। এরপর আমি একটা ডিশে স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো এগুলোকে দিয়ে সুন্দরভাবে একটু মাখিয়ে নিচ্ছি। জাস্ট 15 মিনিটের জন্য আমি একটু মেরিনেট করে রেখে দিব। এতে করে পটলগুলো অনেকটাই নরম হয়ে আসবে এবং পটল থেকে পানি ঝরাবে। আর ডিশটা একটু ছোট হয়ে গিয়েছিল বলে আমি একটু বড় ডিশের ভিতর নিয়ে সুন্দর করে হাতের সাহায্যে দেখুন একটু কিভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা জাস্ট দেখেই বুঝে নিতে পারবেন কিভাবে মেখে নিতে হবে। এভাবে পটলগুলো মিনিট 10 রেখে দিলে পটলগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে পড়বে এবং ভাজতে গেলে অনেকটাই স্বাদ লাগবে। এদিকে আমি কিছু পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। এই পেঁয়াজগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিব, কারণ এই সুন্দরী ভাজির সবচেয়ে সুন্দর অংশ হলো বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা শুধু স্বাদই বাড়ায় না, পরিবেশনকেও অনেকটাই আকর্ষণীয় করে তোলে। আর এই বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুবই চিকন করে কাটতেছি। আপনারা জাস্ট একটু দেখেই বুঝে নিতে পারবেন যে কতটা চিকন করতে হবে। এইগুলো সবগুলো আমি কেটে নিয়েছি এই যে চিকন চিকন করে। এবার কিন্তু দেখেন এই পটলগুলো কিন্তু অলরেডি পানি ছাড়তে শুরু করেছে। পানি যত ছাড়বে পটলগুলো ভাজতে কিন্তু ততটাই সুবিধা হবে এবং মুচমুচে হবে। এবার একটি আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হতে থাক আর এগুলো আমি ভাজতে শুরু করব। এই কড়াইয়ের ভিতরে আমি প্রথমে পেঁয়াজগুলো দিচ্ছি বেরেস্তা করার জন্য। আর এই পেঁয়াজের বেরেস্তা করার জন্য আমি কিন্তু চুলার হিটকে একদম মিডিয়ামে রেখেছি। একদম লোতে রাখি নাই, আবার একদম হাই হিটেও রাখি নাই। মিডিয়ামে রেখে এগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজতে হবে। তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে বেরেস্তাটা একদম পুড়ে যাবে কিন্তু। জাস্ট আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে বেরেস্তাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবং অলরেডি কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে বেরেস্তাটা অলরেডি পারফেক্টভাবে ভাজা হচ্ছে। অনেক কিছু আসলে বলে বোঝানো যায় না। চোখে দেখেও কিন্তু অনেক কিছু শেখা যায়, অনেক কিছুই বোঝা যায়। আপনারা জাস্ট একটু দেখেই বুঝে নিতে পারবেন। এই যে দেখেন, এখন কিন্তু আমার বেরেস্তাটা অলরেডি পারফেক্ট হয়ে এসেছে। এগুলোকে আমি একটা সুন্দর বাটিতে সার্ভ করে নিব। এই যে দেখেন কতটাই মুচমুচে হয়েছে। আর এই তেলের ভিতরেই কিন্তু আমি পটলগুলো ভেজে নিব। কড়াই থেকে সবগুলো বেরেস্তাগুলো উঠানো শেষ। এবার কিন্তু আমি হাতের সাহায্যে এগুলোকে ছড়িয়ে দিব। তা না হলে এক জায়গায় জড়ো লেগে থাকলে সেগুলো কিন্তু পরে আর ওইরকম ভালো ছড়াইয়ে দেওয়া যায় না। তাই গরম গরম থাকতে এগুলোকে ছড়াইয়ে দিবেন। এবার এই যে দেখেন মেরিনেট করা পটলগুলো আমি মাঝারি আঁচে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিব ওই একই কড়াইয়ে একই তেলের ভিতরে। তাড়াহুড়া করে ভাজতে যাবেন না। ধীরে ধীরে ভাজলে পটলের ভিতর পর্যন্ত সুন্দরভাবে সিদ্ধ হয় এবং বাহিরটা হালকা মুচমুচেও হয়। দেখতেও অনেক সুন্দর লাগে তখন। আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে আমি আস্তে করে এগুলোকে উল্টে দিব আরেকটি খুন্তির সাহায্যে। আপনারা চাইলে খুন্তি বা যেকোনোভাবে উল্টায় নিতে পারেন। এই যে মাশাআল্লাহ দেখুন পটলগুলোও ভাজা হয়ে গেছে আমার। দেখুন তো কি সুন্দর রং এসেছে। এবার একটি সার্ভিং প্লেটে পটলগুলো সাজিয়ে তার উপরে মুচমুচে বেরেস্তাগুলো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের পটলের সুন্দরী ভাজি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ঠিক তেমনই মজাদার। আপনারা হয়তো অনেকভাবে পটল ভাজি খেয়েছেন, কিন্তু এভাবে যদি এখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা পটল কিভাবে রান্না করে খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কেয়াস ডেইলি ব্লগ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে দেখতে পাবেন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।